দেখুন, এই বিষাক্ত পাতাগুলো দিয়েই আমাদের পাহাড়ি গ্রামে বানানো হয় এমন এক সুস্বাদু জেলি যা দেখলেই মুখে জল চলে আসবে। সবার প্রথমে নদীর ধার থেকে তোলা তাজা পাতাগুলো ঠান্ডা জলে ধোয়া হয়। তারপর কয়েক ঘন্টা মাটির পাত্রে লবণের জলে ভিজিয়ে রাখা হয়, যাতে পাতায় লেগে থাকা ময়লা ও পোকামাকড়ের ডিম আলাদা হয়ে যায়। এদিকে গ্রামের উনুনে শুকনো খড় পুড়িয়ে গরম ছাই সংগ্রহ করা হয়। সেই ছাইয়ে অল্প ঠান্ডা জল মিশিয়ে কাপড়ে ছেঁকে কালো ঘন রস বের করা হয়। 1 ঘন্টা পর পাতা বের করে বড় রুক্ষ পাথরে জোরে জোরে ঘষা হয়। তাতে পাতার ভেতর থেকে আঠালো রস বেরোয়, যা জলের মতো পাতলা কিন্তু হালকা চটচটে ও জেলের মতো। যখন মিশ্রণটা সবুজ চাটনির মতো হয়, তখন তাকে মিহি কাপড়ে ভরে ধীরে ধীরে ছেঁকে নেওয়া হয়। এই সময় পাতার হালকা চুলকানি আর ঠান্ডা ভাব হাতে বোঝা যায়। তারপর এই রসের সাথে মেশানো হয় ছাইয়ের কালো জল, যা এর বিষ আর অকেজো অংশ দূর করে ধীরে ধীরে একে নিরাপদ বানায়। এবার মাটির পাত্রে ঢেকে সারা রাত রেখে দেওয়া হয়। পরদিন পাত্র খুলে দেখা যায় তা পাথরের মতো শক্ত হয়ে জমে গেছে। তারপর এতে অল্প ঠান্ডা জল দিলেই তা রাবারের মতো নরম হয়ে ওঠে। এরপর হালকা করে চেপে ছুরি দিয়ে ছোট ছোট টুকরো কাটা হয়। আর এই দেখুন, বিষাক্ত পাতা থেকে তৈরি আমাদের পাহাড়ি গ্রামের কাছের মতো স্বচ্ছ জেলি। এই জেলি মাটির উনুনে মশলা দিয়ে রান্না করে খাওয়া হয়, আবার মিষ্টি রসালো ফলের সঙ্গেও খাওয়া যায়। এর স্বাদে মন ভরে যায়, তাই মানুষ এত কষ্ট আর ঝুঁকি নিয়েও এটি বানায়। এবার বলুন তো, আপনারা কি কখনো বাড়িতে এমন জেলি বানিয়ে খেয়েছেন?